ওং গঙ্গণপতে নমঃ ওং ব্রাং বিং বংশ বুধায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আপনাদের এই চ্যানেলের প্রোগ্রেসের জন্য অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টটা করবেন। আলোচনা করব দৈনিক রাশিফল নিয়ে। 17 জুন 2026 বুধবার, দোসরা আষাঢ়, শুক্লপক্ষ, তৃতীয়া। আজকের দিনে বার, তিথি, যোগকরণ, নক্ষত্র অনুযায়ী আপনি কেমন ফল পেতে যাচ্ছেন সেই সম্পর্কে আলোচনা করব। আর কোন সময় কোন কাজকর্ম করলে ভালো হবে, কোন সময়গুলো অ্যাভয়েড করার দরকার আছে, রাহুকাল, বারবেলা, কালবেলার মতো বাজে সময় কখন, কোন কোন গ্রহ ভালো আছে এবং তার সাথে কোন কোন রাশির বন্ধুরা কটা পর্যন্ত সময় ভালো ফল পাবেন, কোন কোন নক্ষত্রের বন্ধুরা কতটা পর্যন্ত সময় ভালো ফল পাবেন, বিস্তারিত আলোচনা হবে। চলুন আলোচনা করা যাক। আর যারা যোগাযোগ করছেন অবশ্যই 6291623852 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, কল করতে পারেন, বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9830492908 এই নাম্বার। আজকে সূর্যোদয় হতে যাচ্ছে 4:52 এবং সূর্যাস্ত হতে যাচ্ছে 6:23। জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী গঙ্গা নদীতে মাঝরাত্রি 1:37 এবং 2:06 দুপুরবেলা। ভোর আর ভাটা থাকবে আজকের দিনে সকালবেলা 8:57 এবং 9:21 রাত্রিবেলা। আজকের দিনে পূর্ব দিকে, উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে, দক্ষিণ পশ্চিম দিক এবং পশ্চিম দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে। আজকের দিনে যে সমস্ত রাশির বন্ধুরা সকালবেলা 8:15 পর্যন্ত ভালো ফল পাবেন, মেষ, মিথুন, সিংহ, কন্যা, ধনু এবং মকর রাশির বন্ধুরা। বৃশ্চিক রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র আছে। বিশাখা নক্ষত্রের অন্তিম পদ, অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন, অষ্টমস্ত চন্দ্র থাকবেন। এরপরে সকালবেলা 8:13 পর থেকে বৃষ, কর্কট, কন্যা, তুলা, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। ধনুরাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, অষ্টমস্ত চন্দ্র থাকবে। মূলা নক্ষত্র, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র আছে। আজকের দিনে 1:37 দুপুরবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা এবং উত্তর ভদ্রপদ ও রেবতী নক্ষত্রের বন্ধুরা। আর এরপরে 1:37 পরে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা এবং পূর্ব ভদ্রপদ রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। বুধবার যেহেতু, তাই ব্যবসা বাণিজ্যের দিন, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাওয়ার দিন, শিক্ষা এবং ভ্রমণের জন্য বিশেষভাবে শুভ। তর্ক বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করবেন। তৃতীয়াও থাকছে রাত্রিবেলা 9:38 পর্যন্ত। দেবতার পূজা করবেন, অবশ্যই গণেশজির আরাধনা করবেন। নতুন কাজ শুরু করবেন, ভ্রমণ এবং সামাজিক কাজের জন্য বিশেষভাবে শুভ। চতুর্থী এরপরে পড়বে রাত্রিবেলা 9:38 পরে। গণেশ পুজো অবশ্যই করবেন। বাধা দূরীকরণের জন্য অত্যন্ত শুভ, তবে নতুন উদ্যোগের জন্য কম উপযোগী হয়ে থাকে। পুনর্বসু নক্ষত্র দিয়ে 1:37 পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করবে, তাই পুনর্জন্ম সংক্রান্ত ব্যাপারে যারা বিশ্বাসী তাদের ক্ষেত্রে কোনো আধ্যাত্মিক কার্যক্রম ভালো ফল দিয়ে যাবে। কোনো কিছু পুনরুদ্ধার করার ক্ষেত্রে ভালো, ভ্রমণ এবং শিক্ষার ক্ষেত্রে ভালো। এরপরে পুষ্যা নক্ষত্র দিয়ে যখন চন্দ্র গমন করতে থাকবে 1:37 পর থেকে, অত্যন্ত শুভ নক্ষত্র, ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ এবং সামাজিক সম্পর্কের উন্নতির ক্ষেত্রে বা যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী। দ্রব্য যোগ থাকছে, স্থায়িত্ব এবং দীর্ঘমেয়াদী কাজের ক্ষেত্রে শুভ, তবে ব্যাঘাত যোগ শুরু হয়ে যাবে রাত্রিবেলা 8:51 পর থেকে। সেক্ষেত্রে বাধা বিঘ্নের মধ্যে দিয়ে কাটাতে হতে পারে। গুরুত্বপূর্ণ কাজ এড়িয়ে চলা ভালো।
তৈতিলকরণ থাকছে 11টা 11 মিনিট পর্যন্ত সকালবেলা, আনন্দ, ভ্রমণ, সামাজিক কাজের ক্ষেত্রে শুভ। এরপরে গড়করণ শুরু হয়ে যাবে, সেটা রাত্রিবেলা 9টা 38 মিনিট পর্যন্ত চলতে থাকবে। স্থায়িত্ব, গৃহস্থলী কাজের ক্ষেত্রে উপযোগী হতে যাচ্ছে। বণিজকরণ এরপরে শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, লেনদেন, ভ্রমণ এবং ব্যবসা নতুন কোনো ডিড সাইন করার ক্ষেত্রে অত্যন্ত শুভ। শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে 1টা 28 মিনিট থেকে 4টে 10 মিনিট পর্যন্ত ভোরবেলা। অভিজিৎ মুহূর্ত আজকের দিনে নেই। অমৃতকাল থাকছে 11টা 28 মিনিট থেকে 12টা 56 মিনিট 54 মিনিট পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1টা 53 মিনিট থেকে 2টো 47 মিনিট। রবিযোগ থাকছে 1টা 37 মিনিট থেকে 4টে 52 মিনিট পর্যন্ত সময় ভোররাত্রি। শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে 7টা 34 মিনিট থেকে 11টা 10 মিনিট পর্যন্ত। 1টা 53 মিনিট থেকে 5টা 29 মিনিট পর্যন্ত রাত্রি বিকালবেলা, এবং সন্ধ্যাবেলা 6টা 23 মিনিট থেকে 9টা 53 মিনিট রাত্রিবেলা, এবং রাত্রিবেলা 11টা 59 মিনিট থেকে মাঝরাত্রি 1টা 22 মিনিট পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ আজকের দিনে নেই। এই শুভ সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পাবে। চলুন অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে রাহুকাল থাকছে 11টা 38 মিনিট থেকে 1টা 19 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এছাড়া গুলিকাল থাকছে 9টা 56 মিনিট থেকে 1টা 38 মিনিট পর্যন্ত সময়। যমগণ্ড থাকছে 6টা 33 মিনিট থেকে 8টা 15 মিনিট পর্যন্ত সময়। দুর্মুহূর্ত থাকছে 11টা 10 মিনিট থেকে 12টা 5 মিনিট পর্যন্ত। কালবেলা থাকছে 8টা 15 মিনিট থেকে 9টা 56 মিনিট পর্যন্ত। সকালবেলা বারবেলা থাকছে দুপুরবেলা 11টা 38 মিনিট থেকে 1টা 19 মিনিট, যেটা হচ্ছে রাহুকাল। আর কাল রাত্রি থাকছে মাঝরাত্রিতে 2টো 15 মিনিট থেকে ভোররাত্রি 3টে 34 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। শুভ সময়গুলো যদিও অশুভ সময়ের উপরে ওভারল্যাপ করে যায়, অবশ্যই সেই সময়টা বাদ দিয়ে বাদ বাকি সময়গুলো আপনারা কাজে লাগাবার চেষ্টা করবেন। অবশ্যই শুভ হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের চ্যানেলের প্রোগ্রেসের জন্য বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করুন, সঠিকটা জানাবার চেষ্টা করুন, নিজের সঠিকটা জানুন। অবশ্যই শুভত্ব বৃদ্ধি পাবে। ভালো থাকবেন, ভালো হবে। সঙ্গে থাকুন, ভালো থাকুন।